হাই সবাইকে, আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা জানোই যে আমরা এখন আমাদের ছোট্ট বেবিকে নিয়ে মন্দারমণিতে এসেছি। তো আমাদের ছোট্ট বেবির এজ প্রায় 3 মাস, পুরোপুরি 3 মাসও হয়নি। তো ওকে নিয়ে আমরা মন্দারমণি চলে এসেছি। আমরা মন্দারমণিতে একটা রাতেই ছিলাম। তো কোন রেজর্টে ছিলাম, কীরকম ভাড়া, সমস্ত ডিটেলস আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। যারা যারা দেখতে চাও তারা অবশ্যই দেখে নিই। আর এই রেজর্টে ব্রেকফাস্ট ইনক্লুডই আছে। তো আমরা ব্রেকফাস্ট করতে এলাম। ব্রেকফাস্টে কিন্তু প্রচুর কিছু ছিল। এখন বাজে দুপুর 2টো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর একটু পর আমরা বেরোবো। এই যে রিতকে নিয়ে আমি এখানে একটু ঘুরছি। সমুদ্রের হাওয়াটা আসছে, এত সুন্দর লাগছে, আর ছায়া ছায়া আছে, খুব ভালো লাগছে। আজকে ওয়েদারটা ভীষণ ভালো ছিল, ভালো লাগছে। মানে রোদ উঠে গেছে। আবার সকালবেলা মেঘলা মেঘলা ছিল, রোদ উঠে গেছে। সব জিনিসগুলো গাড়িতে তুলে দিয়েছি। এই আরেকটু পর আমরা বেরোবো। সবাই বলছে এতটুকুটাকে নিয়ে তোরা এত দূর এসছিস, মানে কেউ ভাবতেই পারছে না, সবাই অবাক হয়ে যাচ্ছে। আমাদের এক্সপিরিয়েন্সও ভালোই ছিল। চিন্তা তো করছিলাম যে কি করবে, কেমন করে ও মানিয়ে নিতে পারবে কি না, কিন্তু হ্যাঁ দেখলাম যে ভালোই, ও কিন্তু মানিয়ে নিয়েছে। হ্যাঁ, বাচ্চারা কোঅপারেট না করলে মা বাবাদেরও কিন্তু খুব প্রবলেম হয়ে যায়। ও ভালোই কোঅপারেট করেছে আমাদের সঙ্গে। হ্যাঁ, মাঝে মধ্যে তো একটু ঘুম টুম যখন হচ্ছে না কান্নাকাটি করছিল, কিন্তু ওকে আবার ঘোরালে তখন চুপ হয়ে যাচ্ছে। সবার কোলে কোলে ঘুরছিল, খুব ভালো ছিল। তো আমরাও চেষ্টা করছি ও যাতে তাড়াতাড়ি বাইরে পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়। ওর জন্যেও সুবিধে হবে, আমাদের জন্যেও সুবিধে হবে। ঘুমোচ্ছে ওরে বাবা, ঘুম থেকে উঠে খুব মুড ভালো। ঘুমটা ভালো করে হয়েছে, খুব ভালো মুড। হাসি দিচ্ছে রিত, হাসি দিচ্ছে। হ্যাঁ, আমরা এবার ফিরছি কলকাতা। ঠিক আছে, চলো। যেতে যেতে প্রচুর ডাব বসে থাকে, তো খুব খেতে ইচ্ছে হচ্ছিল, তাই নিয়ে নিলাম ডাব। 3টের সময় রওনা দিয়েছি, এখন 4:30 বাজে। এখন যাচ্ছি কোথা দিয়ে? দীঘা রোড। দীঘা রোড, আচ্ছা, দীঘা রোড দিয়ে যাচ্ছি। রোদ্দুর ভালোই উঠে গেছে। কোলাঘাট পৌঁছালাম, এখন বাজে 5:45। রিত ঘুমাচ্ছে। গাড়িটা পার্ক করুক, এখানে একটা ধাবা বা হোটেল কোথাও একটা, একটু এমনি চাটা খাওয়ার জন্য নামবো। আমরা শেরে পাঞ্জাবি ঢুকছি। বাবা, বিশাল বড় জায়গা, তো অন্যরকম। মানে ভেতরে ছোট ছোট, এই জন্য তো কলকাতায় সব খেতে আসে। ও তাই না? এবার সুন্দর করেছে বেশ। ও কিন্তু গাড়িটা না এখানে ওই দিকে গাড়ি আছে। যেহেতু এতটুকু বেবিকে নিয়ে আমরা এত দূর ঘুরতে এসেছি, তো আমাকে অনেকেই জিজ্ঞাসা করছিলে যে তুমি ব্রেস্ট ফিডিং কীভাবে ম্যানেজ করছো ঘুরতে এসে। তো দেখো, রিত না বাইরে এলে অনেকটা সময় ঘুমোয়, অনেকটা সময় বলতে ধরো 1.5 ঘন্টা 2 ঘন্টা এরকম ঘুমোয়। তো ওই গ্যাপে আমি কি করি, আমি পাম্প করে নিই। তো আমি ওকে বটল ফিডও করাচ্ছি, আমি ব্রেস্ট ফিডও করাচ্ছি। তো কিছু কিছু জায়গায় আমি পাম্প করে নিই, তো বটলে থেকে যায়, বেশি করে পাম্প করে নিই, তো ওটা হয়ে যায় অনেকটা সময়, কারণ অনেকটা সময় আমি রেখে দিতে পারি। আর কিছু কিছু জায়গায় ধরো বটল ফিড করালাম না, তখন ব্রেস্ট ফিড করিনি। তো এইভাবে আমি ম্যানেজ করছি। হ্যাঁ, আর বেশিক্ষণ সময় লাগবে না, চলে এসেছি কাছাকাছি। তো আজকে আর রান্না টান্না করতে পারবো না। তো সৌম্য বললো চাউমিন থেকে চাউমিন নিয়ে নেবে। টেস্ট ওয়াইজ খুবই ভালো ছিল। চাউমিনের মধ্যে কী ছিল না, মাশরুম, ভুট্টা, গাজর, বিনস, ক্যাপসিকাম, চিংড়ি, সমস্ত কিছু, আর সাথে চিলি চিকেন নিয়েছিলাম। ওখান থেকে ফেরার পর সবাই জিজ্ঞেস করছে ও ভালো ছিল, কান্নাকাটি করেনি? দেখো, কান্নাকাটি করেনি তা না, কান্নাকাটি করছিল যখন ঘুম পাচ্ছিল, খিদে পাচ্ছিল, তখন তো কাঁদবেই, তখন কান্নাকাটি করছিল। তো আমি ওকে নিয়ে অনেকটা সময় কোলে নিয়েও ঘুরছিলাম। হ্যাঁ, নইলে আমি তো বেরোতে পারবো না, ওকে যদি কোলে নিয়ে না রাখি তাহলে বেরোতে পারবো না। আর স্ট্রলারটাও ছিল, ওটাও ভীষণ হেল্পফুল হয়েছে আমাদের জন্য। ওখানে বসে হ্যাঁ, প্রথম একটু কাঁদছিল, মাঝে মাঝে কাঁদে। তারপরে ওকে একটু কোলে করে নিয়ে একটু ঘুম ধরলে ওখানে শুয়ে দিলে ও আবার শুয়ে থাকে। আবার অনেক সময় হ্যাঁ খেলে, ওখানে স্ট্রলারেও ওখানে শুয়ে খেলে। তো মুডের ওপর তো এরকম করছিল, মাঝে মাঝে নিচ্ছিলাম, ওখানে রাখছিলাম, একবার সৌম্য নিচ্ছিল, একবার আমি নিচ্ছিলাম, এইভাবে করেছি। তো এইভাবে অসুবিধা হয়নি। তারপর ঘরে এসে ওকে টাইম মতো শুয়ে দিচ্ছিলাম।
তো সব কিছু ভালোই গেছে। হ্যাঁ, আর সেদিন সকালবেলাও আমরা সেই উঠেও তো এমনি সকালে উঠে যাই, উঠে তারপরে সেই গেলাম ওখানে সমুদ্রের ধারে, ওকে দেখালাম সমুদ্র, খুব ভালো লেগেছে। তো আমাদের মন্দারমণি ট্রিপটা খুবই ভালো ছিল, এতটা ভালো হবে সত্যি এক্সপেক্ট করিনি, কারণ এতটুকু বাচ্চা নিয়ে যাওয়া সত্যি আনএক্সপেক্টেড ছিল। এতটুকু বাচ্চা নিয়ে এত দূর যাওয়া, তাও গাড়ি করে গেছি আমরা। ওরা তো ট্রাভেলার বুক করেছিল, ট্রাভেলার করে গেছিলো, আমাদের বলেছিল, কিন্তু যেহেতু এতটুকু বাচ্চা সেই জন্যে আমি বললাম যে না, ট্রাভেলার ওখানে যাব না, কারণ ওটাতে গেলে অসুবিধে হবে। তার মধ্যে আমি তো গাড়িতেই পাম্প করছিলাম, ওকে খাওয়াচ্ছিলাম, এইভাবে করেছি। তো সেই জন্য পার্সোনাল কার হলে বেশি ভালো হয়, তো আমরা পার্সোনাল কারেই গেছি। তো কী হয়, অনেক সময় বাচ্চারা এত কান্নাকাটি করে না, তো রিত কাঁদছিল না সেটা বলবো না, কাঁদছিল। ও কার সিটে বসলে প্রথমে খুব কাঁদে, তারপরে যখন গাড়ি চলা শুরু করে, গান চলে, তারপর আস্তে আস্তে ঘুমিয়ে যায়, ঘুমানোর জন্য এরকম করতে থাকে। তো এখানে ওরকমই করেছে, মাঝে মাঝে কাঁদছিল, তারপরে যখন গাড়ি চলছিল, তারপর গান চলছিল, তারপর ঠিক হয়ে যাচ্ছিলো। তারপর মাঝে মাঝে আমি পাম্প করছিলাম, করে ওকে খাইয়ে দিচ্ছিলাম। তো ও ঠিকই ছিল, আসার সময় তো খুবই ভালো ঘুমিয়েছে, সারাটা রাস্তা ঘুমিয়েছে। যাওয়ার সময় বেশি সময় লেগেছিলো, আসার সময় একটু কম সময় লেগেছে, কিন্তু ও পুরো সময়টাও ভালো ঘুমিয়েছে, খুব ভালো ঘুমিয়েছে। কিন্তু বাড়িতে আসার পর আর ঘুমটুম উড়ে গেছে, সারাদিন ঘুমিয়েছে, তো রাত্রিবেলা খুব ভালো ঘুমায়নি। তো কালকে রাত্রে অত ভালো ঘুম হয়নি। ওখানে ওরাও বলছিল তোদের সাহস আছে, এতটুকু বাচ্চাকে নিয়ে চলে এসেছিস, মানে কেউই ভাবতে পারছে না। কিন্তু আমার কি মনে হয়, আমরা না শুরু থেকে ওকে একটু একটু করে বের করছি, তাতে কি হবে, ওর সোশ্যালাইজেশনটাও ভালো হবে, ও লোকের সাথে মিশতে পারবে, ও ব্যাপারগুলো বুঝতে পারবে, এই পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে। তো এই জন্যেই ওকে বের করা। হ্যাঁ, মানে অল্প অল্প করে বের করা। আমরা খুব যে ট্রাভেল করছি ওকে নিয়ে তা না, কিন্তু হ্যাঁ অল্প অল্প করে করাচ্ছি, তাহলে কি এই নতুন নতুন জিনিসগুলো ও অ্যাকসেপ্ট করতে পারবে, তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করতে পারবে। আজকে একটা মজার ঘটনা শেয়ার করি তোমাদের সঙ্গে। আজকে সকালে কি হয়েছে, সকালেরই ঘটনা। তো সারা রাত রিত খুব ভালো ঘুমোয়নি, হ্যাঁ বারবার উঠছিল, তো আমাকেও উঠতে হচ্ছিল। তো তার জন্য কি এমনি টায়ার্ড ছিলাম, আমি আর সমু দুজনেই টায়ার্ড। হ্যাঁ, তো ও তো ভালো ঘুমিয়েছে কালকে গাড়িতে, কিন্তু আমরা তো সেরকম ঘুমাইনি। তো রাত্রিবেলা ভালো ঘুম হয়নি। সকালবেলা উঠে এবার ও অনেকক্ষণ ধরে, আমি ওকে বারবার ব্রেস্ট ফিড করাচ্ছি, ওকে শোয়াতে যাচ্ছি, উঠে যাচ্ছে, এই করছে সকাল থেকে, এই করছে। তো ওই 7টার দিকে, তো এবার সৌম্য বলছে যে আমাকে দে, আমি নিচ্ছি। বলছে হ্যাঁ তুই নে, আমি আর পারছি না, আমি একটু শুই। তো আমি ঘুমিয়ে গেছি, মানে আমার একদম হুঁশ নেই, আমি ঘুমিয়ে গেছি। এবার ও ওকে নিয়ে সেই ঘুম পাড়াচ্ছে। হ্যাঁ, তারপরে দেখছি, একবার চোখ খুলে দেখছি ও বিছানার মধ্যে শোয়া, বিছানার মধ্যে রেখে, ও এমনি মেইনলি সৌম্য কী করে, কোলের মধ্যে নিয়ে ঘুম পাড়ায়, ওকে ওখানে নিয়ে এরকম দোলাতে দোলাতে ঘুম পাড়ায়। কিন্তু দেখছি আমি ওকে, ও বিছানার উপর রেখে দিয়েছে। তো আমি আবার বললাম যে দেখিস, ওরকম বিছানার উপর রেখে, ও মানে ঘুম ভাব। বলছে না না আমি দেখছি, এরকম বলছে। তো ও কিছুক্ষণ ঘুমিয়ে গেছে, আর ও দেখছি খেলছে। আমি একবার খালি দেখলাম, দেখে আমি ঘুমিয়ে পড়েছি, আমার আর কোনো হুঁশ নেই। তারপরে হঠাৎ করে কিছু সময় পর চিৎকার, সৌম্যর চিৎকার, কী রে কী করেছিস বলে চিৎকার। তারপরে আমি তো হুড়মুড়িয়ে উঠেছিল, কী হলো, কী হয়েছে। ও দিব্যি আছে, ও দিব্যি খেলছে, কিচ্ছু না। আর আমরা তো রাত্রিবেলা করে ডাইপার পরিয়ে শোয়াই। হ্যাঁ, তো তারপরে ও বলছে দেখ কী করেছে, সেই পটি করে সৌম্যর প্যান্টের মধ্যে সব ভরে টোরে, তারপরে বিছানার মধ্যে যেখানে রেখেছে সেখানে ভরে, মানে পুরো লিক হয়ে গেছে, ওখানে এমন পটি করেছে, মানে সৌম্যর হুশ নিয়ে এত মানে আমাদের বললাম না, আমরা এত টায়ার্ড ছিলাম, আমার তো হুশ নেই, আমি তো ঘুমাচ্ছিলামই। আর সৌম্য ওরকম অর্ধেক বসে ওকে ওরকম রেখে ওখানেই ঘুমোচ্ছে। তো এবার কখন যে পটি লিক হয়ে ওর প্যান্টে ভরে গেছে, ওর একটু হুঁশ নেই। এবার তারপরে যখন আমি উঠে দেখছি এই কাণ্ড, পুরো সৌম্যর প্যান্ট মাখামাখি, বিছানার চাদর, কালকে এসে নতুন চাদর পেতেছে। হ্যাঁ, দুটো চাদর পুরো মেখে গেছে। আমার কি বলবো, মানে এক জায়গা থেকে এসে একেই এত জামা কাপড়, তারপরে আবার এইরকম হয়েছে, তার মধ্যে ওয়েদার ভালো না। তো যাই হোক, তারপরে তাড়াতাড়ি করে ওকে পরিষ্কার করাল। ও কিচ্ছু বলছে না, কি সুন্দর করে ও খেলে যাচ্ছে। এমন কাণ্ড করে রিত, মানে হাসিও পায়। এই দিয়ে অনেকবারই এরকম করেছে। বিছানায় আরেকবার করেছিল যখন বপি এসেছিলো, বপি তখন আমার জন্মদিনের সময় এসছে, আর তখন ওরকম মানে ডাইপার পরানোই ছিল, ডাইপারটা খুলেছি, আর এমন একটা মানে ছিটকে যে সৌম্যর প্যান্টের মধ্যে,
উফ বাবা কী বলবো, এমন এমন কাণ্ড করছে রিত। তো এই চলেছে, সকালবেলা উঠে তারপরে সমস্ত কিছু আবার আমি সব পরিষ্কার টরিষ্কার করলাম, করে ওগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলো, আরেকটু পর মেলে দেবো। আর রিতেরও জামা কাপড় আছে কিছু কিছু কেচে নেব, তো কাজগুলো সারি, রিতকে দেখাচ্ছি কী করছে। ওরে বাবা রে, গুড মর্নিং, ঘুম হয়েছে? হুম, একটা সুন্দর হাসি দিচ্ছে। হ্যাঁ, ঘুম হয়েছে? আমরা এখানে হচ্ছে এটা কি আলু না তো আলু পিঠ আলু পিঠের পরোটা আর হচ্ছে অ্যাভোকাডো চাটনি পাঠিয়ে দে, ও এটাই খাবে। জিম কোচ করতে হবে না বাবা কি দেখছিস, কি হাসি। ওই দেখ দিদি ভাই কিন্তু ভাব নিচ্ছে, দিদি ভাই না না সব শুনছে, সব শুনে নিচ্ছে, বলে দাও কি খাবে, সব শুনে নিচ্ছে। রিত এদিকে খেলা করছে, আমি এদিকে কাজগুলো সারবো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমরাও ভালো থাকবো। আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে।